আপনি কি জানেন আপনার তাহাজ্জুদ নামাজ কিভাবে আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন আপনার তাহাজ্জুদ সালাতে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা অদ্ভুত শোনালেও সত্যি। এমন অনেক মানুষ আছে যারা গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করে দীর্ঘ সময় সালাত পড়ে, তবুও তারা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। অন্ধকারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু তাদের হৃদয় তার চেয়েও অন্ধকার। আজ এই মুহূর্তে আমি আপনাকে এক জরুরি আত্মসমালোচনার দিকে ডেকে নিচ্ছি। এটি কোনো সাধারণ কথা নয়, এটি কোনো কমল উপদেশ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এমন কিছু যা আপনাকে এখনই বুঝতে হবে, আগেও নয়, পরেও নয়, এক্ষুনি। চলুন চারটি বিপজ্জনক বিষয় নিয়ে কথা বলি, যা আপনার তাহাজ্জুদকে ধীরে ধীরে একটি আত্মিক ফাঁদে পরিণত করতে পারে। প্রথম বিপদ, অহংকার। অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে শুধু এই ভেবে যে আমি অন্যদের চেয়ে ভালো। তারা ভাবে আমি গভীর রাতে উঠি, সবাই ঘুমিয়ে থাকে, আর আমি আল্লাহর প্রিয়। যখন আপনার সালাত একটা পদক হয়ে যায়, তখন বুঝে নিন সেই সালাতে আত্মা মরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিনে বিচার করা হবে সে হবে সেই ব্যক্তি যে জ্ঞান অর্জন করেছে, শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। তাকে সামনে আনা হবে এবং আল্লাহ তাকে তার অনুগ্রহ স্মরণ করাবেন। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এই কাজ কি জন্য করেছিলে? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, শিক্ষা দিয়েছি এবং কোরআন পাঠ করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি জ্ঞান অর্জন করেছিলে যাতে তোমাকে পণ্ডিত বলা হয়, এবং কোরআন পড়েছিলে যাতে তোমাকে পাঠক বলা হয়, এবং তা বলা হয়েছে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। এটি আমাদের কাঁপিয়ে দেওয়ার মতো একটি হাদিস। আপনি হয়তো গভীর রাতে ওযু করেছেন, সিজদা দিচ্ছেন, কিন্তু আপনার হৃদয় যদি অহংকারে ভরে থাকে, তাহলে আপনার সালাত আপনার ঘরের ছাদও পার হচ্ছে না। আল্লাহ বলেন, নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণ সর্বোত্তম। সূরা আনকাবুত। আপনার নামাজ যদি আপনাকে বিনজি না করে, অহংকার না কমায়, অন্তরকে নরম না করে, তবে থামুন, ভাবুন, হতে পারে আপনি শুধু নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন। দ্বিতীয় বিপদ, অর্থহীন অভ্যাসে পরিণত হওয়া। আপনি প্রতি রাতে একই কাজ করেন। কত রাকাত পড়বেন জানেন, কোন দোয়া পড়বেন তাও মুখস্থ। দাঁড়ান, পড়েন, সিজদা দেন, শেষ করেন, ঘুমিয়ে পড়েন, আবার পরের দিন একই কাজ করেন। এটা কি ইবাদত নাকি যান্ত্রিকতা? আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা সালাত পড়ে বা যারা সালাতে গাফেল। সূরা মাউন। এখানে গাফেল মানে সালাত না পড়া নয়। গাফেল মানে সালাত পড়ে কিন্তু মন নেই, হৃদয় নেই, উপস্থিতি নেই। ইবনুল কাইয়িম বলেন, দুইজন মানুষ একই সালাত পড়লেও তাদের মধ্যে পার্থক্য হতে পারে আসমান জমিনের মতো। একজন দাঁড়ায় হৃদয় নিয়ে, আরেকজন দাঁড়ায় শুধু শরীর নিয়ে। আপনি কি তাহাজ্জুদ পড়ার পরেও সেই সকালে গীবত করেছেন, কাউকে অপমান করেছেন, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনেননি? তাহলে আপনার নামাজ হয়তো আপনাকে উন্নত করছে না, বরং ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তৃতীয় বিপদ, তুলনা ও বিচার। আপনি তাহাজ্জুদ পড়েছেন আর সেই সুবাদে অন্যকে ছোট করে দেখছেন। ভাবছেন, সে তো ঘুমাচ্ছে, আমি আল্লাহর কাছাকাছি। আপনি মানুষকে নিজের নিয়মে বিচার করছেন, নিজেকে বিশেষ ভাবছেন, কিন্তু আপনি জানেন না হয়তো যে মানুষটি ঘুমাচ্ছে সে ঘুমাতে যাওয়ার আগে কাঁদতে কাঁদতে মহান রবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, কারণ সে উঠতে পারেনি, আর আপনি যিনি উঠে পড়েছেন। হয়তো আপনার চোখে এক ফোঁটা পানিও আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউই তার আমলের কারণে জান্নাতে যাবে না, বরং আল্লাহর রহমতের কারণে যাবে। আপনি কি সেই রহমতের প্রয়োজনীয়তা ভুলে গেছেন? আল্লাহ বলেন, তোমরা নিজেকে পবিত্র মনে করো না, তিনিই ভালো জানে কে প্রকৃতভাবে মুত্তাকি। সূরা নাজম। যদি আপনি তাহাজ্জুদকে ব্যবহার করছেন
যদি আপনি তাহাজ্জুদকে ব্যবহার করছেন অন্যদের মাপকাঠি হিসেবে, তাহলে আপনি নামাজকে অস্ত্র বানিয়েছেন, আর অস্ত্র দিয়ে কেউ জান্নাতে যায় না। চতুর্থ বিপদ, আত্মতৃপ্তি ও নিরাপত্তার মিথ্যা অনুভূতি। আপনি ভাবছেন, আমি তাহাজ্জুদ করি, আমি তো ভালো আছি, আমি আল্লাহর প্রিয়। এই আত্মবিশ্বাসী ধ্বংসের শুরু। আল্লাহ বলেন, আল্লাহর পরিকল্পনা থেকে কেবল লোকসানকারীরাই নিরাপদ মনে করে। সূরা আরাফ। সাহাবাদের কথা ভাবুন, তারা নামাজ পড়তেন, রোজা রাখতেন, জিহাদ করতেন, তবুও তারা কাঁদতেন, ভয় পেতেন, জানতেন না তাদের আমল কবুল হবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, তখনও বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, তুমি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা বাকারা। কাবা বানানোর পরও কবুল হওয়া নিয়ে ভয়, এই ছিল নবীদের ইবাদতের মানসিকতা। আর আপনি কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে নিশ্চিত, এটি আত্মপ্রবঞ্চনা, ধ্বংসের দরজা। এখন আপনি বলতেই পারেন, তাহলে আমি কি করব? নিয়ত ঠিক করুন। প্রতিবার, প্রতি রাত, প্রতিদিন কখনোই ভাববেন না আপনি অন্যদের চেয়ে ভালো। তাহাজ্জুদ পড়ুন কারণ আপনি দুর্বল, কারণ আপনি পাপী, কারণ আল্লাহকে আপনার ভীষণভাবে দরকার। মনোযোগ দিন, হৃদয় নিয়ে পড়ুন, কান্না করুন, ভয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, তবে বলো, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই সহজ দোয়াই আমাদের শিক্ষা দেয়, গর্ব নয়, চাই ক্ষমা, অহংকার নয়, চাই ক্ষমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র হৃদয় নিয়ে আসবে সেই সফল। আর পবিত্র হৃদয়ে আসে শুধুই বিনয়, তওবা আর ভয়ের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, আমাদের সালাত কবুল করুন, আর আমাদের সেই আত্মপ্রবঞ্চনা থেকে বাঁচান, যেখানে আমরা ভাবি আমরা ঠিক আছি, অথচ আমরা আল্লাহ থেকে অনেক দূরে। কারণ সবচেয়ে বড় বন্ধু সে নয় যে চোখে দেখে না, বরং সে যে সিজদায় যায় কিন্তু হৃদয়টা অন্ধ করে রাখে। তাহাজ্জুদ সালাত একটি রত্ন, একটি মহান নিয়ামত, কিন্তু সবচেয়ে মূল্যবান রত্ন বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি তা ভুল হাতে পড়ে যায়, আর ভুল হৃদয়ে ইবাদতের আলোকে অন্ধকারে রূপান্তর করতে পারে। এটা রাকাতের সংখ্যা নয়, আপনি কতটাই ওঠেন সেটাও নয়, আপনি কতটা জানেন তাও নয়। আসল বিষয়, এবং সব সময়ের আসল বিষয় হচ্ছে, আপনি এটা কার জন্য পড়ছেন? আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আপনি কি আত্মাকে শুদ্ধ করার জন্য পড়ছেন, নাকি নিজের অহংকারকে খাওয়ানোর জন্য? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় সালাত পড়তেন, তার পা ফুলে যেত। আর যখন তাকে জিজ্ঞাসা করা হতো কেন, তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? তিনি গর্বের জন্য করতেন না, করতেন কৃতজ্ঞতা থেকে, ভয় থেকে, ভালোবাসা থেকে। আপনি কি জানতে চান আপনার সালাত কবুল হচ্ছে কিনা? তবে দেখুন এটা আপনার সাথে কি করছে। আপনি কি আরো বিনচি হচ্ছেন? আপনি কি গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন? আপনি কি আল্লাহকে আরো বেশি দরকার মনে করছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে চালিয়ে যান এবং কৃতজ্ঞ হয়ে কাঁদুন। কিন্তু যদি দেখেন আপনি নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবছেন, মানুষকে বিচার করছেন, লোক দেখাচ্ছেন, আত্মা ছাড়া শুধু শরীর দিয়ে সালাত পড়ছেন, মনে মনে ভাবছেন আপনি তো অনেক আগেই নিরাপদ হয়ে গেছেন, তাহলে থেমে যান, একটু থামুন, ক্ষমা চান এবং নতুন করে শুরু করুন। কারণ আসল সালাত সে নয় যে গভীর রাতে আপনাকে দাঁড় করায়। আসল সালাত সে যা আপনাকে আল্লাহর সামনে সিজদায় ফেলে সত্যিকার ভাবে। আর মনে রাখুন, কিয়ামতের দিনে আপনাকে ঘুম থেকে জাগানোর অ্যালার্ম নয়, বাঁচাবে আপনার হৃদয়। আল্লাহ যেন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন, আমাদের সালাত কবুল করেন এবং আমাদের নিজেদের হাত থেকে রক্ষা করেন। আমিন।